সারা জীবন ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালিয়ে আসলাম, আর এখন নাকি লাইসেন্স লাগবো। যত সব কাহিনী। ধর এইসব বালার আইনটেন আমরা মানি না, আমরা আমগো মতোই চলবো। তো কেমন আছো সবাই? রাস্তাঘাটে রানু মণ্ডলের মতো ফিটনেস বিন গাড়ি নামাইবা, আর আমরা কিছু কইলেই দোষ না, কারণ আমি তো জানতাম যে আমি কি। ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাইবা, রাস্তাঘাটে মানুষ মারবা, আর আমরা কিছু কইলে আমাদের গায়ে হাত তুলবা। এটা তো কোনো আন্দোলন হইতে পারে না। এটা এই আন্দোলনটা কি জনগণের স্বার্থে গেছে? সিটিং সার্ভিসের নামে ওভারলোড করে ফাটাই ফেলবা, আর আমরা কিছু কইলেই দোষ। প্রথমে কিছু আনলোড করো। এই ধর, এই বাসের যাত্রী থাকার কথা 32 জন, আছে 79 জন। আরে ও তো পুরো বাংলাদেশটাই পিছনে নিতে পারবে। সারা বাংলাদেশে স্টুডেন্টদের জন্য হাফ পাসের নিয়ম থাকলেও তোমরা বলবা হাফ পাস নাই। স্টুডেন্ট ভাড়া নাই ইতিহাস কোম্পানিতে, কোম্পানি থেকে বলছে স্টুডেন্ট ভাড়া নাই। আইন মানবা না, আবার রাস্তাঘাটে মানুষদের ভোগান্তিতে ফেলবা এবং অ্যাম্বুলেন্স আটকে মানুষ মেরে ফেলবা। এটা কেমন আন্দোলন? এটাই কি মূর্খতার পরিচয়? নিরাপদ সড়ক আন্দোলনের সময় আমাদের ছোট ভাই বোনেরা আমাদের শিখিয়ে দিয়েছে কিভাবে আন্দোলনের মধ্যেও একটি মুমূর্ষু রোগীর জীবন বাঁচানোর জন্য অ্যাম্বুলেন্সকে সাইড দিতে হয়। একটা অ্যাম্বুলেন্সের জন্য ছাত্ররা কতটা কষ্ট করতেছে। রাস্তাটা একদম ক্লিয়ার আছে, সবাই রাস্তাটা ক্লিয়ার করে দিচ্ছে। পার্থক্যটা কি শুধুই শিক্ষার অভাব, না মনুষ্যত্বের? সম্রাট শাহজাহান তার ভালোবাসার মানুষের জন্য একটি তাজমহল বানিয়েছিল এবং সেটি তার প্রিয় মানুষটি দেখতে পারেনি, কিন্তু তারপরেও সেই তাজমহল এখন সারা বিশ্বের মানুষের কাছে একটি ভালোবাসার প্রতীক। ইলিয়াস কাঞ্চনের স্ত্রী রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে 16 কোটি মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে দীর্ঘ 25 বছর একাই আন্দোলন করে যাচ্ছেন নিরাপদ সড়কের জন্য। বিপজ্জনকভাবে ওভারটেক করবেন না এবং পায়ের লেন সবসময় খোলা রাখবেন। সে তো বাংলাদেশের 16 কোটি মানুষের ভালোবাসার একটা জীবন্ত প্রতীক, কিন্তু সেই 16 কোটি মানুষের ভালোবাসার প্রতীকের গলায় জুতার মালা পরাচ্ছি। ভুলে যেও আমাকে। বাহ চুদির ভাইরা বাহ, তোরা আর সভ্যজাতি হতে পারলি না। আইনের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং এই জীবন্ত সুপারম্যানকে বাংলাদেশের 16 কোটি সভ্য মানুষ সারা জীবন ভালোবেসে যাবে, আর অসভ্যরা অসভ্যই থেকে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আর 2019 সালের সড়ক আইন আপনার কাছে কতটা পজিটিভ এবং নেগেটিভ তা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। সো ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবা। আর আমার ফেসবুক আইডি এবং ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে অ্যাড হতে পারো। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। দিস ইজ সাইফ। আল্লাহ হাফেজ।